নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি সংবাদ সারাদিন। চোখ রাখবো বিস্তারিত খবরে। ডানকুনিতে সিপিএম এর রাজ্য সম্মেলনের দ্বিতীয় দিন রাজ্যের সাম্প্রদায়িক মেরুকরণ নিয়ে উদ্বিগ্ন সিপিএম। সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে লড়াইয়ে ব্যর্থতা রয়েছে। টিএমসি বিজেপি বাইনারি ভাঙার ক্ষেত্রে অসফল সিপিএম। ভোটারদের কাছে গুরুত্বহীন হয়ে পড়া নিয়েও প্রশ্ন বৈঠকে। সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, প্রতিনিধি। সত্যসুন্দর, আজকের এই বৈঠকে মূলত কোন কোন বিষয়গুলি নিয়ে আলোকপাত করা হলো? দেখো, গতকাল সিপিএম এর ২৭তম রাজ্য সম্মেলন ডানকুনিতে শুরু হয়েছে এবং সেই রাজ্য সম্মেলনের আজ দ্বিতীয় দিন। খুব স্বাভাবিকভাবেই বেশ কিছু বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, পর্যালোচনা হচ্ছে দলের সাংগঠনিক দুর্বলতা এবং বর্তমান অবস্থায়, অর্থাৎ ঠিক এক বছর পরেই আগামী ২০২৬-এর বিধানসভা নির্বাচন, সেই জায়গায় দাঁড়িয়ে দল ঠিক কি অবস্থায় রয়েছে তা পর্যালোচনা করতে গিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসছে আলোচনার মধ্যে। তা হলো রাজ্যের যে সাম্প্রদায়িক মেরুকরণ ইতিমধ্যেই হয়েছে এবং বিগত নির্বাচনের ফলাফলগুলোতে যা লক্ষ্য করা গিয়েছে সেই বিষয়ে কিন্তু একটা উদ্বেগের বিষয় রয়েছে। সেটা কিন্তু একেবারেই দলীয় নেতৃত্ব তারা স্বীকার করছেন এবং আলোচনাতেও তা উঠে এসেছে। সেক্ষেত্রে এই তৃণমূল বিজেপির যে বাইনারি বলা যেতে পারে, সেই বাইনারি ভাঙার ক্ষেত্রে কিন্তু সেইভাবে সফলতা পাওয়া যায়নি। আন্দোলনমুখী বা কর্মসূচি ভিত্তিক যে সমস্ত কর্মসূচি নেওয়া হয়েছে বিভিন্ন বিষয়, সেই বিষয়ের পাশাপাশি একদিকে যেরকম সেই আন্দোলনে ছাত্র যুব সম্প্রদায়ের যে অংশগ্রহণ, সেটা যথেষ্ট আশাব্যঞ্জক। কেননা দেখা গিয়েছে যে বহু জায়গায় ছাত্র যুব সংগঠনের যারা রয়েছেন তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে। ফলে এফআইআর হওয়াটা এটাও প্রমাণ করে যে এই লড়াই আন্দোলন বা রাস্তায় নেমে যে আন্দোলনমুখী অবস্থান, সেই জায়গায় ছাত্র যুব সংগঠনের যারা সদস্য রয়েছেন তারা যথেষ্ট সক্রিয় রয়েছেন। কিন্তু সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে এই নতুন গঠিত যে রাজ্য কমিটি তৈরি হবে, সেই রাজ্য কমিটিতে কিন্তু তরুণ প্রজন্মের উপস্থিতি আরো বেশি সংখ্যায় প্রয়োজন, এমনটাও কিন্তু আলোচনায় উঠে আসছে। তার কারণ হিসেবে বলা হচ্ছে যে যেরকম গত রাজ্য কমিটিতে আমরা দেখেছিলাম যে সৃজন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায় এর মতো, ময়ূখ বিশ্বাস, তাদের মতো এই তরুণ প্রজন্মকে সামনে নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল। এবং সেক্ষেত্রে এবারের রাজ্য কমিটিতে নতুন যে রাজ্য কমিটি তৈরি হবে আগামীকাল, সেই রাজ্য কমিটি কিন্তু আগামী বিধানসভা নির্বাচন অর্থাৎ ২০২৬-এর বিধানসভা নির্বাচনে কিন্তু এই রাজ্য কমিটির সদস্যরাই কিন্তু দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ফলে সেই জায়গায় তরুণ প্রজন্মের উপস্থিতি আরো বেশি সংখ্যায় প্রয়োজন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে পর্যালোচনায় উঠে এসেছে যে বিগত যে নির্বাচন দেখা গিয়েছে যে ২০১৯-এর যে নির্বাচন ছিল, সেখানে যে শূন্যের গেরোয় আটকে রয়েছে দল, তারপর থেকে কিন্তু সেই শূন্যের গেরো থেকে কিন্তু আর বেরিয়ে আসা সম্ভব হয়নি। গত যে বিধানসভা নির্বাচন ছিল ২০২১-এর বিধানসভা নির্বাচন, সেই বিধানসভাতে কিন্তু একটিও আসন পাওয়া যায়নি। তার কারণ হিসাবে এবং সেই পর্যালোচনায় যেটা উঠে আসছে যে প্রায় 10টা জেলাতে দেখা যাচ্ছে যে দলের যে সাংগঠনিক ক্ষমতা বা দলের যে জনভিত্তি ছিল, সেই জনভিত্তি কিন্তু একেবারে প্রশ্নের মুখে বা বলা যেতে পারে বিলুপ্তির পথে। এবং শতকরা হিসেবে দেখা যাচ্ছে যে এই সমস্ত জায়গায় ৫%-এরও কম ভোট পেয়েছে সিপিএম। ফলে এই জায়গাগুলোকে জনভিত্তি আরো কি করে মজবুত করা যায়, সেই বিষয়টা কিন্তু সাংগঠনিক দুর্বলতা কাটানো, একেবারে শাখা কমিটি বা বুথ কমিটিগুলো সেইগুলোকে যাতে আরো বেশি সক্রিয় করা যায়, সেই বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে। সেই বিষয়কে সামনে রেখেই কিন্তু এগিয়ে চলার একটা কথাবার্তা বা আলোচনা এই রাজ্য সম্মেলনে উঠে আসছে। তার পাশাপাশি যদি দেখা যায় বেশ কিছু বিষয়ে সাংগঠনিক দুর্বলতার মধ্যে কিন্তু রয়েছে যে এই একেবারে মধ্যবিত্ত শ্রেণীর পার্টি নয়, সেই জায়গায় গরিব মানুষের, মেহনতি মানুষের সঙ্গে যে জনসমর্থন, সেই জনসমর্থন আদায়ের ক্ষেত্রেও কিন্তু একটা বেশ কিছু জায়গায় খামতি রয়ে গিয়েছে। যে এর আগেও যে সম্পাদকীয় প্রতিবেদন, খসড়া প্রতিবেদন তৈরি হয়েছে এই রাজ্য সম্মেলনের, সেখানেও কিন্তু সেই বিষয়গুলো উঠে এসেছে। ফলে সামগ্রিকভাবে দেখতে গেলে সংখ্যাতত্ত্বের বিচারে হয়তো সেটা কিছু না, আন্দোলনমুখী দল যে কর্মসূচি সেটা যেরকম থাকবে, কিন্তু তার পাশাপাশি এই শূন্যের অবস্থান থেকে কিভাবে একটা জায়গায় পৌঁছানো যায় সেটা নিয়ে কিন্তু যথেষ্ট চর্চা বা আলোচনার মধ্যে উঠে আসছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে
মূল ভিত্তি হলো জনসমর্থন, এবং সেই জনসমর্থনের লক্ষ্যে একেবারে শাখা কমিটি বা বুথ কমিটিগুলোকে আরো অনেক বেশি সক্রিয় করা, এবং সেক্ষেত্রে যাতে তরুণ প্রজন্ম এবং বিশেষত মহিলাদের অন্তর্ভুক্তি, সেই বিষয়টাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। ফলে এই গোটা বিষয় নিয়ে কিন্তু চর্চা চলছে এবং পর্যালোচনা চলছে। ইতিমধ্যেই যে প্রতিবেদন, খসড়া প্রতিবেদন পেশ করা হয়েছে, তাতে বেশ কিছু সংশোধনী যেগুলো প্রয়োজন মনে হচ্ছে, সেখানে কিন্তু যে জেলা কমিটির যে সদস্যরা এখানে সম্মেলনে উপস্থিত হয়েছেন, রাজ্য সম্মেলনে, তারাও কিন্তু নিজেদের মতামত জানাচ্ছেন। ফলে স্পষ্টতই এখান থেকে আগামী বিধানসভা নির্বাচন শুধু নয়, এরপরে যে পার্টি কংগ্রেস হবে, সেই পার্টি কংগ্রেস থেকে কিন্তু দলের একটা রাজনৈতিক লাইন বা ট্যাকটিক্যাল লাইন কি হতে চলেছে, কৌশলগত অবস্থান, সেটাও কিন্তু স্পষ্ট করা হবে, তার একটা রূপরেখা তৈরি হবে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। ডানকুনিতে সিপিএম এর রাজ্য সম্মেলনের দ্বিতীয় দিনের যে বৈঠক, সেই বৈঠকে কি আলোচনা হলো এবং কি পর্যালোচনা হলো, সবটাই তুলে ধরলেন আমাদের প্রতিনিধি। সরাসরি ছিলেন সেখান থেকেই সত্য সুন্দর ভট্টাচার্য।